ছোট্ট বন্ধুরা, একটা সময় ছিল সবুজ পাহাড়ের মাঝখানের দিকে একটি সুন্দর গ্রাম। সেই গ্রামে থাকতো ছোট্ট এক ছেলে, রায়হান। সে খেলাধুলা করতে খুব পছন্দ করত, সবার সঙ্গে হাসি খুশি থাকতো। কিন্তু রায়হানের একটি খারাপ অভ্যাস ছিল, সে মাঝে মাঝে ছোট ছোট মিথ্যা কথা বলতো। একদিন স্কুলে শিক্ষক সবাইকে বাড়ির কাজ দিলেন। শিক্ষক বললেন, যে সকালবেলা সবচেয়ে আগে উঠবে আর নামাজ পড়বে সে পাবে একটি পুরস্কার। পরদিন রায়হান সময় মতো উঠতে পারেনি, নামাজও পড়েনি, কিন্তু বন্ধুদের সামনে লজ্জা পেল। তাই সে স্যারকে বলল, স্যার, আমি ফজরের নামাজ পড়ে এসেছি। স্যার কিছু বললেন না, শুধু হেসে তাকালেন। ওই গ্রামে একটা গল্প ছিল, জাদুর ঘণ্টা। গ্রামে একটি বহু বছরের পুরনো গাছ ছিল, সেখানে ঝুলেছিল একটি জাদুর ঘণ্টা। বড়রা বলতো, যে সত্য কথা বলবে তার হাতে যদি ঘণ্টা লাগে ঘণ্টা সুন্দর আওয়াজ করবে, আর কেউ যদি মিথ্যা কথা বলে ঘণ্টা একদম বাজবে না। রায়হান সবসময় এই রূপকথার গল্পটা শুনেছে, কিন্তু কখনো পরীক্ষা করে দেখেনি। সেদিন বিকালে স্যার সবাইকে ডাকলেন। স্যার বললেন, রায়হান, তুমি যেহেতু সত্য বলেছ, চলো আজ আমরা সবাই মিলে জাদুর ঘণ্টাটা বাজিয়ে দেখি। এই কথা বলে আর দেরি না করে স্যার সব ছাত্রছাত্রীদেরকে নিয়ে জাদুর ঘণ্টার উদ্দেশ্যে রওনা দিলেন। প্রথমে আমেনা ঘণ্টায় হাত দিল, ঘণ্টা টুনটুন করে বেজে উঠল। তারপর হাসান, আবারও ঘণ্টা বেজে উঠল। তারপর রায়হান যখন এগিয়ে গেল, ঘণ্টায় হাত দিল, ঘণ্টা একবারও বাজল না। বন্ধুরা সবাই চুপ, লজ্জায় রায়হানের মুখ লাল হয়ে গেল। রায়হান কাঁদো কাঁদো হয়ে মাথা নিচু করে বলল, স্যার, আমি আসলে নামাজ পড়িনি, আমি ভয় পেয়েছিলাম বলে মিথ্যা বলেছি। এবার স্যার তার মাথায় হাত রেখে বললেন, রায়হান, ভুল করা খারাপ না, খারাপ হলো ভুল লুকাতে মিথ্যা বলা। সৎ হলে মানুষ আল্লাহর কাছে প্রিয় থাকে, আর অন্যরাও তোমার উপর আস্থা করতে পারে। রায়হান বলল, স্যার, আমি আর কখনো মিথ্যা বলবো না। স্যার হাসি হাসি মুখে জাদুর ঘণ্টাটার দিকে তাকালেন। রায়হান বুঝতে পেরে চোখ মুছে ঘণ্টায় আবার হাত দিল। এবার ঘণ্টা এমন মিষ্টি আওয়াজ করল, টিং নিং 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 নিং, টিং নিং 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 নিং। সবাই খুশি হয়ে চিৎকার করলো, রায়হান সত্য বলেছে, রায়হান সত্য বলেছে। রায়হানের মন ভরে গেল শান্তিতে। সে বুঝল, সত্য বলার শক্তি আসলে সবচেয়ে বড় জাদু। সে সবসময় জানত জাদুর ঘণ্টার বিষয়টা আসলে রূপকথার একটা গল্প। সে বাসায় ফিরে যাওয়ার পথে একা একা ভাবল, সত্যি কথা বললে আল্লাহ অনেক খুশি হন, আর সততা মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে। এরপর কি হলো জানো বন্ধুরা? ধীরে ধীরে রায়হান গ্রামের সেরা ছাত্র হয়ে উঠল। যে কোনো কাজেই শিক্ষক তাকে ভরসা করতেন, বন্ধুরাও তাকে খুব পছন্দ করতে শুরু করলো। তারা গ্রামের সবার কাছে বলাবলি করতে লাগলো, আমাদের বন্ধু রায়হান একজন সৎ মানুষ, সে কখনো মিথ্যা বলে না। ছোট্ট বন্ধুরা, বলো তো আমরা কি শিখলাম? ঠিক বলেছ। 1. সত্য বললে আল্লাহ আমাদের ভালোবাসেন। 2. মিথ্যা বললে মানুষ আমাদের উপর ভরসা হারায়। 3. ভুল করলে স্বীকার করা সাহসের কাজ। 4. সৎ মানুষেরা সব সময় সম্মান পায়। 5. সততা আমাদের জীবনকে সুন্দর ও নিরাপদ করে।